আমি আজকে দুর্গার যে ব্যাখ্যা আমি সামান্য একটু দেব, আমি তার ব্যাখ্যা দিতে গিয়ে তাকে অসম্মান আমি করব না। সে একজন নারী জাতির মহিলা। এই যে দুর্গা, ইনি ছিলেন যৌনপল্লীর একজন কর্মী, দেখতে অপরূপা সুন্দরী আর্য কন্যা। এই যে আমরা মহিষাসুরকে দেখছি, আমার পূর্বপুরুষেরা সেই মহিষাসুরকে বধ করা হচ্ছে, আমরা নতুন জামা কাপড়কে আনন্দে হই হুল্লোড় করে বিশাল আনন্দে কাটিয়ে দিচ্ছি। কিন্তু আমার পূর্বপুরুষ কি ওই রাম নাকি রাবণ? তাহলে আমরা কেন এগুলো করি, কেন নাচানাচি করি? আমরা অ্যাকচুয়ালি অসুর শব্দটা খুবই ভালো শব্দ, প্রজ্ঞাবান, অর্থাৎ যে সুরা পান করে না সেই হচ্ছে অসুর। আর সেই জনগোষ্ঠীর লোক হচ্ছি আমরা। আমরা রিফাইন হতে 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 এখানে এসে থেমেছি। সেই অসুরকে, মহিষাসুর ছিলেন একজন সম্রাট, সেই সম্রাটকে ওই দেবতা নামক ওই আর্যরা কোনোভাবেই পরাস্ত করতে পারছিল না। তো কিভাবে একে পরাস্ত করা যায়? তো এই মহিষাসুরের 5টা নীতি ছিল। প্রথমত, সে বাচ্চাদের হাতে মানে শিশুদের উপর অস্ত্র ধারণ করতো না, দুর্বলদের প্রতি করতো না, বৃদ্ধদের প্রতি করতো না, যারা পরাজয় স্বীকার করতো তাদের প্রতি করতো না। আর একটা জিনিস যেটা ছিল, নারীর প্রতি কখনো তারা অস্ত্র তুলতো না। এই জিনিসটাকে এই আর্যরা দখল করে নিয়েছে। তখন ওকে বিভিন্ন রকমের ওই 10টা যে হাত দেখায়, হাত 10টা হয় না, মানে ওই 10টা হাতের ব্লাউজ কেউ কখনো বানাতে পারে না। তো অতএব ওই 10টা হাত মানে 10 জনের যুক্তি, পরামর্শ, অস্ত্র এসব দিয়ে তাকে সাহায্য করা হয়েছে। তো তাকে গিয়ে বলেছে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, প্রেম নিবেদন করছি, আপনি খুব দানি, আপনি সবাইকে দান ফেরান না। তখন মহিষাসুর বলেছিলেন যে তুমি আমার কন্যার সমান, তোমাকে আমি কি বলছো তুমি, তোমাকে আমি বিয়ে করব কি বলছো, এটা হয় না কখনো। তখন ও ধিক্কার দিয়েছিল, হে রাজন, তুমি কেমন রাজা হে, একজন নারী আপনার কাছে দান ভিক্ষা চাইছে, একটু ভালোবাসার দান ভিক্ষা চাইছে, সেটুকুনো তুমি দিতে পারবে না? কিন্তু মহিষাসুরের স্ত্রী বুঝতে পেরেছিল যে এটা ওই আর্যদের কাজ। তখন উনি দেখলো সত্যি তো আমি তো কাউকে ফিরাই না, তো আমি একে কেন ফিরাবো, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। যথারীতি বিয়ে করলো, বিয়ে করে নিয়ে চলে গেল ওই যে দেখায় মহালয়ের, যে যুদ্ধটা দেখায় মহালয়ের সুন্দর, ওইখানে নিয়ে গেল। নিজে আকণ্ঠ মদ পান করলো, পান করার পরে উনি ঘুমন্ত অবস্থায় ত্রিশূল বিদ্ধ করলো। উনি পারতেন নিজেকে বাঁচাতে, যেহেতু উনি নারীর প্রতি কখনো অস্ত্রাঘাত করেন না, তাই তিনি কিন্তু কোনো পাল্টা জবাব দেয়নি। ওই জন্য ওই ত্রিশূল বিদ্ধটাই পৃথিবীর ইতিহাসে এইরকম একটা বর্বর একটা আকৃতি সেটাকে দেখায়। এরা এই যে এখন দেখি, আমার মেয়ে বলছিল, মা এই যে মাটি দিয়ে বানাচ্ছে, এরা আবার দেবী হয়ে যায় কি করে? এখন তো সব ওই খুঁটি দিয়ে বানাচ্ছে, ওই বিচুলি দিয়ে করছে, মাটি বানাচ্ছে। তো আমার হাজবেন্ড বলছে, দেবাশিস বলছে যে এটা ওই পিসের দিনে ওরা ব্রাহ্মণরা মন্ত্র পড়লে ওর প্রাণ দান হবে, তাই এরা বলে ধুস ভোগাস জিনিস হয় নাকি কখনো? তাই কখনো হয়েছে নাকি? তাহলে তো মানুষ পৃথিবীতে মরতো না। এই হচ্ছে আমার মেয়ে, এবার মাধ্যমিক দেবে, তার অনেক প্রশ্ন এরকম যে ব্রাহ্মণদের আমরা এনার্জি দিই তাই তারা নেয়, তাদের দোষ কোথায়? আমরা দিচ্ছি, আমরা ডাকছি বলে তো তারা আসছে, এরকম অনেক প্রশ্ন তার। তো এই হচ্ছে মহালয়ার ব্যাপারটা। মানুষ মরে গেলে কিচ্ছু থাকে না, স্বর্গ মত্ত বলে কিচ্ছু থাকে না, শরীরটা পুড়ে ছাই হয়ে যায়, নিঃশ্বাসটা হাওয়ায় মিলিয়ে যায়, কিচ্ছু নয়, কিচ্ছু নেই। ওরা আমাদেরকে ভয় দেয়। কি ভয় দেয়? এই যে এটা যদি না করো তোমার বাবার আত্মার শান্তি হবে না। ওই যে সকালবেলা মরে যাওয়ার পরে দেখবেন খাটের তলায় জলের রেখে দেয়, বলে বাবার আত্মার এসে জল খেয়ে। অ্যাকচুয়ালি ওই হাওয়ায় অক্সিজেনের জলটা তো উড়ে যায়, কিছুটা একটুখানি ফাঁকা হয়ে যায়, ওই রাত্রিবেলা বাবা এসে জল খেয়ে গেছিল। পরের দিন কাকরে খাওয়াতে যায়। আমার বাবা মা মরেছে, সে মরার পরে সে কাক হয়ে এসছে, তাকে খাওয়াতে হবে আমাকে। এই সিস্টেম তো ব্রাহ্মণিকাল এই তো চলছে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে এইভাবে খাচ্ছে। আমরা মতুয়ারা বৈদিক মানি না, আবার বৈদিকতা সব কিছু ঠেলে দিয়েছি, সব কিছু বৈদিকতা নিয়ে চলেছি।
হরিচাঁদ ঠাকুর বারবার বলে গেছে, গুরুচাঁদ ঠাকুর বারবার বলে গেছেন, বেদ বিধি নাহি মানি। তো বেদ বিধি নাহি মানি, এতে কি আর কি বোঝানোর কিছু আছে? তো পরিষ্কার করে রয়েছে যে বেদ বিধি মানি না, কোনো শৌচাচার মানি না। যদি এর থেকে ভালো আমার যদি কুকুরের যে খাবার, সেই খাবারটা যদি আমি খেতে পারি, তার থেকে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তারপরে আমার মতুয়ারা কেন বোঝে না, গোসাই পাগলরা কেন ডাঙ্গা বাজায়, মাতাম দেয়, সব ঠিক আছে, সব ভালো, কিন্তু এই জিনিসগুলো বোঝা দরকার। মায়েদেরকেও বোঝা দরকার যে হরিচাঁদ ঠাকুরকে ওই কৃষ্ণের রামের অবতার বানানো হচ্ছে। দয়া করে সবার কাছে আমি অনুরোধ করব, মা তাকে এই রকম নিচুতে নামাবেন না, আপনারা এই নিচুতে নামাবেন না তাকে। মহাদেবের দেবতা, মহাদেবের এখন ত্রিশূলের জায়গায়, সেই মোচাটার জায়গায় দেখছি এখন ত্রিশূল হয়ে গেছে। এরকম কিন্তু আমাদের মধ্যে আমরা আমাদের বিপদ ডেকে আনছি, আমাদের বিপদ আমরা ডেকে আনছি, সেটা সতর্ক হন।